এইবার বিজিতের টাকার কাছে বিক্রি হলো সৌরভ। সৌরভ পরশুরামের সাথে বেইমানি করলো, বন্ধু হয়ে বিশ্বাসঘাতকতা করলো। সৌরভ তটিনীকে কল করে শিবপ্রসাদের নামে তটিনীর মনে সন্দেহের বীজ বুনল। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি মৃণালকে বলে, তুমি ভুল বলছো। যে সময় দাঁড়িয়ে এই ফ্ল্যাটের মানুষ ওই ফ্ল্যাটের মানুষের সুখ সহ্য করতে পারে না, এই বাড়ির মানুষ ওই বাড়ির মানুষের কথা সহ্য করতে পারে না, সেই সময়ে দাঁড়িয়ে তুমি বলছো তুমি আমার পাশে আছো। আসলে কেউ কারো পাশে নেই মৃণাল। সবাই যদি সবার পাশে থাকতো তো সমাজের এত অধঃপতন হতো না। তাই তুমি ভুল বলছো তুমি। এইবারে পরশুরাম পিকোকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখনই পরশুরামের সামনে এসে একটি গাড়ি দাঁড়ায়। সেই গাড়ি থেকে নেমে আসে কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে, শুনলাম তোমার ছেলে লাট্টু নাকি মিসিং। লহরি আমায় বলল, আহারে খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? অসহায় পিতা হয়ে দাঁড়িয়ে আছো। কি আর করবে বলো, সন্তান হারিয়ে গেলে এরকমই কষ্ট হয়। আমারও এমনই দুঃখ হতো, এমনই কষ্ট হতো। যখন তুমি আমার ছেলে কাভিরকে আমার কাছ থেকে নিয়ে জেলে ভরে দিলে তখন আমারও এতটাই কষ্ট হয়েছিল। পরশুরাম তখন কর্ণ চ্যাটার্জির কলার চেপে ধরে। পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনার ছেলে কবির একজন ক্রিমিনাল, আমার ছেলে লাট্টু নির্দোষ। তবুও যারা আমার ছেলেকে তুলে নিয়েছে আমি তাদেরকে ছাড়ব না। আর যদি আমি এইটা জানতে পারি এর সাথে আপনিও জড়িত আছেন তো কর্ণ চ্যাটার্জি আমি আপনাকে শেষ করে ফেলবো, কথাটা মাথায় রাখবেন। অবতার পরশুরাম 21 বার ক্ষত্রিয়দের ধ্বংস করেছে, আর আমি একবার পারবো না? আপনার ধ্বংস আমার হাতেই হবে কর্ণ চ্যাটার্জি। তখনই কর্ণ চ্যাটার্জি হাসতে হাসতে বলে, তুমি তো বলেছিলে আমার রথের চাকা নাকি মাটিতে ডুবে গেছে, তো নতুন করে আর কী বা করবে? কিচ্ছু করতে পারবে না তুমি। আমরা হলাম রক্তবীজের বংশধর, আমাদেরকে শেষ করা এতটা সহজ নয়। আমরা একবার শেষ হলে আবারও ফিরে আসি, যুগে যুগে আমরা ফিরে আসি, এভাবেই ফিরে আসব। তুমি চাইলেও আমাদের ধ্বংস করতে পারবে না মিস্টার। এই বলে পরশুরাম বলতে চাইলেই পরশুরাম কর্ণ চ্যাটার্জির মুখ চেপে ধরে, কারণ পাশে পিকো দাঁড়িয়ে আছে। পিকো বলে, পা পরশু কি? তখনই পরশুরাম বলে, না মা কিছু নয়। এরপরেই পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, চলে যান এখান থেকে, এই মুহূর্তে চলে যান। কর্ণ চ্যাটার্জি তখন পরশুরামকে বলে, শুনলাম তুমি নাকি বিজিত লাহিড়ীকে ছেড়ে দিচ্ছ, মানে স্পেশাল ব্রাঞ্চ বিজিতের প্লেনের টিকিটও কেটেছে। তো কোন দেশে পাঠাচ্ছ ওকে? ব্যাংকক নাকি দুবাই নাকি অন্য কোনো শহর? এটা শুনে পরশুরাম বলে, আপনি কি করে জানলেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, ওই যে বললাম, যার টাকা আছে, যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে তাকে সবাই বাপ বলে, বাপ, সেজন্যই জানতে পেরেছি। এটা শুনে পরশুরামের মনে খুব খটকা লাগে। পরশুরাম তখন পিকোকে নিয়ে চলে যেতে চাইলেই পিকো বলে, পা ব্যাগটা দাও। এরপরেই পিকো তার ব্যাগ থেকে ড্রয়িং খাতা বের করে। পিকো তার খাতায় কর্ণ চ্যাটার্জির ছবি এঁকেছে। পিকো বলে, এই দেখো এটা কে? কর্ণ চ্যাটার্জি বলে, কে এটা? পিকো বলে, এটা তুমি, ডেভিল, রাক্ষস, তুমি তুমি দুষ্ট। এই ছবিতেও দুষ্ট এঁকেছি, রাক্ষস এঁকেছি। এটা শুনে কর্ণ চ্যাটার্জি খুব রেগে যায়। পিকোর হাত থেকে ড্রয়িং খাতা কেড়ে নিয়ে সেটা ছিঁড়ে ফেলতে চায়। পরশুরাম তখন শক্ত করে কর্ণ চ্যাটার্জির হাত ধরে, আর কর্ণ চ্যাটার্জির সারা শরীর অবশ হয়ে আসে। কর্ণ চ্যাটার্জি বলে, আমার লাগছে, হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও জামাই, আমার লাগছে। পরশুরাম তখন কর্ণ চ্যাটার্জির হাতে ছেড়ে দেয়। এরপরেই গাড়ির দরজা খুলে কর্ণ চ্যাটার্জিকে গাড়িতে বসতে বলে। পরশুরাম গাড়ির ড্রাইভারকে বলে, ড্রাইভার তাড়াতাড়ি এখান থেকে চলে যান, নইলে এখানে সববাহী গাড়ি আসবে। পরশুরামের কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। পরশুরাম বলে, তাড়াতাড়ি এখান থেকে চলে যান, নইলে ডেড বডি হয়ে সববাহী গাড়িতে চেপে যেতে হবে। এরপরেই কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায়। পরশুরাম সাথে সাথে বলরামকে কল করে। পিকোর কাছ থেকে একটুখানি দূরে সরে গিয়ে বলরামকে কল করে বলে, বলরাম খবর পাচার হচ্ছে। এটা শুনে বলরাম বলে, বলছিস কি? পরশুরাম বলে, হ্যাঁ, কেউ বা কারা খবর দিয়েছে, বিজিদের ব্যাপারে সব খবর জানে কর্ণ চ্যাটার্জি, বিজিদের পরিকল্পনা শর্ত সবটা জানে। এটা শুনে বলরাম বলে, কি বলছিস? তুই কি কাউকে সন্দেহ করছিস? কে হতে পারে? সেখানে তো আমরা 4-5 জনে ছিলাম। পরশুরাম বলে, হতে পারে সেই 4-5 জনের মধ্যেই কেউ আছে যে আমাদের পিছন থেকে ছোবল মারছে। তখনই বলরাম বলে, তার মানে কি সৌরভ? তুই কি সৌরভের কথা বলছিস?
পরশুরাম বলে সৌরভ নজরে রাখ। বলরাম বলে ঠিক আছে আমি দেখছি। তখনই সেখানে আসে বলরামের বস। বস বলরামকে বলে কি হলো, মনে হচ্ছে খুব চিন্তিত আছো। বলরাম বলে স্যার খবর চালান হচ্ছে। এটা শুনে বস বলে খবর, কিসের খবর? বলরাম বলে বিজিত লাহিড়ীর সব তথ্য বাইরে যাচ্ছে। বস বলে তুমি কি কাউকে সন্দেহ করছো? বলরাম বলে সৌরভ। যেটা শুনে বসও অবাক হয়ে যায়। সৌরভ অনেক বড় একটা ক্রাইম করেছিল, তারপরেও সৌরভকে শেষ সুযোগ দিয়েছিল বস। আর সেই সুযোগের সদ্ব্যবহার করেই সৌরভ বিজিতের টাকার কাছে বিক্রি হয়েছে। এদিকে দেখানো হয় তটিনী রেডি হচ্ছে, তখনই তটিনীর ফোন বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে কেউ একজন তটিনীকে বলে শুনুন, আপনার স্বামী আপনাকে কাল একটা ঠিকানায় নিয়ে যাবে, যেই ঠিকানায় আছে বিজিত লাহিড়ীর লোক। এই স্পেশাল ব্রাঞ্চ আপনার স্বামীকে ব্যবহার করছে। আপনি আপনার স্বামীর সাথে কাল যদি সেই নির্দিষ্ট ঠিকানায় যান, সেখানেই বিজিত লাহিড়ীর লোক আপনাকে শেষ করবে। আর তারপরেই বিজিত এই শহর, এই কলকাতা, এই দেশ ছেড়ে চলে যাবে অন্য কোনো দেশে। কথাগুলো শুনে তটিনীর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তটিনী বলে আপনি কি বলছেন এসব? হ্যাঁ, আপনি কে? এসব কথা কেন বলছেন? আপনি আমার স্বামীর সম্পর্কে এসব কথা কেন বলছেন? হ্যাঁ। তখনই সেই লোকটি জানায় আপনি আপনার স্বামীকে এখনও চেনেন না। আপনার ছেলে তো তার কাছ থেকেই মিসিং হয়েছে, তাই না? এটা শুনে তটিনী বলে এত বছর আমি সংসার করছি, আমি আমার স্বামীকে চিনি না? লোকটি বলে না, আপনি আপনার স্বামীকে এখনও চেনেন না। ও যে কী জিনিস আপনি খুব শীঘ্রই বুঝতে পারবেন। শুধু এতটুকুই বলছি, আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে সাবধানে থাকবেন। এই বলে সৌরভ কল কেটে দেয়। আর তটিনীর মনে উথাল পাথাল ঝড় চলতে থাকে। সত্যিই কি শিবপ্রসাদ তাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তার জন্য অপেক্ষা করে আছে মৃত্যু? অন্যদিকে আমরা দেখতে পাই ফোনের ওপাশে থাকা মানুষটি আর কেউ নয়, স্বয়ং সৌরভ। সৌরভই বিজিত লাহিড়ীর কথায় তটিনীকে কল করে তটিনীর মনে সন্দেহের বীজ ঢুকিয়ে দিয়েছে। আর এরপরেই সৌরভ মনে মনে ভাবে আহারে বেচারা শিবপ্রসাদ গাঙ্গুলি, চারদিক থেকে শুধু চাপের উপরে থাকবি তুই। একদিকে সন্তান হারালেই এবার বউকেও হারাতে হবে। এই বলে সৌরভ শয়তানের মতো হাসতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই শিবপ্রসাদ গাঙ্গুলি বাড়িতে ফিরে আসে। তটিনী দরজা খুলতেই শিবপ্রসাদ গাঙ্গুলি তার সামনে দাঁড়ায়। শিবপ্রসাদ গাঙ্গুলি বলে চলো রেডি হয়েছ, ওদিকে তো আবার দেরি হয়ে যাচ্ছে। তটিনী বলে তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? শিবপ্রসাদ বলে হ্যাঁ খুব ভালোবাসি। কেন? তটিনী বলে কখনো যদি আমি মরে যাই তুমি আমাকে মিস করবে? শিবপ্রসাদ বলে এইসব কি কথা বলছো তুমি? এমনিতেই লাড্ডু আমাদের কাছে নেই, তারপরে তুমিও এইসব কথা বলছো? তটিনী তখন শিবপ্রসাদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপরেই শিবপ্রসাদ তটিনীকে বলে বলছিলাম কাল তোমায় নিয়ে এক জায়গায় বেরোবো। তটিনী বলে কোথায় যাবে তুমি? শিবপ্রসাদ বলে না মানে একটা জায়গায় যেতে হবে। তখনই তটিনীর মনে পড়ে যায় সেই ফোন কলের কথা। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিও তটিনীকে একই কথা বলেছিল। শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীকে বিজিতের হাতে তুলে দেবে। তবে কি সেই ফোন কল সত্যি ছিল? সত্যিই কি তার বর এমন কোনো পরিকল্পনা করছে? তটিনীর মনে এবার সত্যি সত্যি সন্দেহ বাসা বেঁধেছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শেষ অবধি কি তটিনী তার বরকে বিশ্বাস করবে, নাকি ভেঙে যাবে পরশুরাম তটিনীর সুখের সংসার? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।